হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে যে মেকআপটা আমি করেছি সেই টিউটোরিয়ালটাই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রোডাক্টগুলো আমি খুব মিডিয়াম রেঞ্জের মধ্যেই রাখার চেষ্টা করেছি। তো তোমরা দেখো আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। প্রথমে আমি ইউজ করে নিচ্ছি সিম্পলের একটা ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা ভীষণই ভালো, আর তোমাদের যাদের সেনসিটিভ স্কিন রয়েছে তারা এই ময়শ্চারাইজারটা চোখ বন্ধ করে ইউজ করতে পারো, কোনো প্রবলেম হয় না। আর অনেকে মেকআপ করলে স্কিনে র্যাশ বেরোয়, তো র্যাশও বেরোয় না। এরপরে আমি ইউজ করে নিচ্ছি সুগারের একটা প্রাইমার। এটা পোর মিনিমাইজিং প্রাইমার। যাদের ওপেন পোরসের প্রবলেম রয়েছে নোজে বা গালে, তারা এই প্রাইমারটা ইউজ করতে পারো। রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো। তোমরা দেখতেই পাচ্ছ চোখের নিচে আর আমার ঠোঁটের চারপাশ দিয়ে একটু ডার্ক এরিয়া আছে, সেগুলোকে আমি এখন কনসিল করে নেব। তো আমি কনসিল করার জন্য ইউজ করছি এলেগালের প্রো কনসিলার। তো আমি দুটো শেড নিয়েছি, একটা অরেঞ্জ আর আরেকটা ঠিক মনে পড়ছে না। আর কেউ যদি জানতে চাও তাহলে আমাকে একটা কমেন্ট করে দিও, আমি দেখে বলে দেব। তো তোমরা দেখতেই পেলে যে আমি দুটো কনসিলারকেই খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি ব্রাশ দিয়ে। তো তোমরাও যখন দুটো বা তিনটে শেডের কোনো কিছু ইউজ করবে ভালো মতো মিক্স করে নেবে, তাহলে কিন্তু ব্লেন্ড করতে কোনো অসুবিধা হবে না। আমি এখন যে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করছি সেটা নাইকার একটা বিউটি ব্লেন্ডার। আর এই বিউটি ব্লেন্ডারটা ভীষণই ভালো আর মেকআপটা খুব ভালো ব্লেন্ড হয়। এরপর আমি এলেগালের একটা ফাউন্ডেশন ইউজ করছি আর শেড নিউড বেজ। আর এর মধ্যে ইলুমিনেটিং পার্টিকেলস রয়েছে জন্য তোমরা যদি ভাবো যে স্ট্রোব ক্রিম ইউজ করবে না, স্কিপ করে দেবে, তো স্কিপ করতে পারো, কোনো অসুবিধে নেই। অনেক সময় আমরা স্কিনটাকে গ্লো করার জন্য লিকুইড হাইলাইটার বা স্ট্রোব ক্রিম ইউজ করে থাকি মেকআপের সময়। যেহেতু এলেগালের ফাউন্ডেশনের মধ্যে ইলুমিনেটিং পার্টিকেলস রয়েছে, তো তোমরা যখন ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবে, বিউটি ব্লেন্ডার হোক বা ব্রাশ দিয়ে হোক, তখন তোমাদের স্কিনে অটোমেটিক্যালি একটা গ্লো চলেই আসবে। ফেসের সাথে গলাতেও কিন্তু ভালো মতন ফাউন্ডেশন দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এখন আমি এলেগালেরই একটা কনসিলার দিয়ে ভালো মতো কনসিল করে নিচ্ছি। দেখো কনসিলারটা আমি কতটা পরিমাণে নিচ্ছি। আর কনসিলার খুব বেশি পরিমাণে কেউ ইউজ করবে না। কনসিলার কেন, ফাউন্ডেশনও খুব বেশি ইউজ করবে না, কারণ ওতে আমাদের কেকি ভাবটা চলে আসে মেকআপের মধ্যে, দেখতে ভীষণই বাজে লাগে। আর যখনই তোমরা ফাউন্ডেশন বা কনসিলার বেশি পরিমাণে ইউজ করবে তখন স্কিনের মধ্যে একটা এক্সট্রা লেয়ার তো পড়েই যায়। আর তার সাথে কি হয় বলো তো, মেকআপের মধ্যে ক্র্যাক চলে আসে। যে দেখো কনসিলারটাকে কিন্তু আমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করছি। তো ব্লেন্ডিংয়ের ওপরই কিন্তু মেকআপ স্টে করে। তুমি যত ভালো ব্লেন্ড করবে ততক্ষণ তোমার মেকআপ স্টে করবে। এরপরে আমি RCM এর নো কালার পাউডার ইউজ করে নিচ্ছি চোখের নিচ দিয়ে আর তোমার মাউথ এরিয়াতে, যেখানে ঘাম হয় বা স্মাইল লাইন পড়ে সেই সব এরিয়াতে ভালো মতন পাউডারটা লাগিয়ে নিচ্ছি। আমি এখানে বিউটি ব্লেন্ডার ইউজ করেছি, তোমরা ব্রাশও ইউজ করতে পারো। এরপর আমি মেবেলিনের একটা পাউডার ইউজ করে নিচ্ছি আর শেড 220 ন্যাচারাল বেজ। তো এই পাউডারটা আমি ফুল ফেসে ইউজ করব আর তার সাথে সাথে গলাতেও ইউজ করব, গলাতে কিন্তু বাদ দিলে চলবে না। তো কন্ট্যুরিংয়ের জন্য আমি ইউজ করব এখানে নিক্সের একটা কন্ট্যুর প্যালেট। আর এই কন্ট্যুর প্যালেটটা আমি আমার ব্রাইডদের ক্ষেত্রেও ইউজ করি, ভীষণই ভালো আর খুব ভালো ব্লেন্ড হয়। জ লাইনে কন্ট্যুরিং না করলে কিন্তু দেখতে খুব বাজে লাগে, কারণ যাদের ডাবল চিনের প্রবলেম রয়েছে বা যারা আমার মতন একটু হেলদি আছো তাদের কিন্তু জ লাইনে কন্ট্যুর করাটা মাস্ট। কপালের ওপরে মানে হেয়ার লাইনে, তো ওখানেও কন্ট্যুরিং করতে হবে, মানে সফট কন্ট্যুর করতে হবে। তো কন্ট্যুর না করলে কিন্তু সাদা লাগবে, দেখতে ভালো লাগবে না। এই দেখো আমার বোচা নাকটাকে এবার আমি চোখা করে নিচ্ছি। এরপর আমি ইউজ করে নেব মেকআপ রেভলিউশনের একটা ব্লাশ প্যালেট আর এটার শেড হচ্ছে সুগার অ্যান্ড স্পাইস। তো আমি এখান থেকে দুটো শেড নিয়ে ব্লাশার করছি। তো তোমরা একটা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, একটা দিয়েও ভীষণ ভালো লাগে দেখতে। ব্লাশার যে শুধু গালেই ইউজ করতে হবে তার কোনো মানে নেই, চিনে আর নোজেও ইউজ করা যায়, তো তোমরা চিনে আর নোজেও ইউজ করতে পারো। এরপর আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার। এটা মেকআপ রেভলিউশনের একটা হাইলাইটার আর ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে, আর কোয়ান্টিটিও অনেকটা থাকে। আর কি বলতো, এর মধ্যে কোনো গ্লিটার পার্টিকেলস নেই আর ভীষণ স্মুথ টেক্সচারটা। যাদের মিডিয়াম টু ফেয়ার স্কিন টোন তাদের জন্য এই হাইলাইটারটা খুব ভালো, কিন্তু যাদের স্কিন টোনটা একটু ডার্ক তাদের এটা ইউজ না করাই ভালো। এখন আমি মেকআপ রেভলিউশনের এই আইশ্যাডো প্যালেটটা থেকে আইব্রোটা ড্র করে নেব।
চাইলে তোমরা আইব্রো পমেডও ইউজ করতে পারো, আবার কোনো আইশ্যাডো প্যালেট যদি থাকে একটু ডার্ক ব্রাউন টাইপের কালার দিয়ে তোমরা আইব্রোটাকে ফিল করে নিতে পারো। আর হ্যাঁ, তোমরা যখন আইব্রো করবে তখন কিন্তু স্পুলি দিয়ে ভালো মতন আইব্রোটাকে কোম্ব করে নিতে হবে। তোমাদের যাদের আইশ্যাডো প্যালেট থেকে কালার ইউজ করে আইব্রো করার অভ্যেস নেই, তারা প্রথমেই আইব্রোর সামনের দিক থেকে কিন্তু ড্র করতে যেও না, নাহলে বেশি যদি ডার্ক পড়ে যায় কালারটা তাহলে কিন্তু ভীষণ আর্টিফিশিয়াল লাগে দেখতে। এখন আমি আই মেকআপ করবো, তাই অ্যাজ এ বেস হিসেবে আমি ইউজ করে নিচ্ছি এলেগালের একটা কনসিলার। আমি এখানে ফুল ফেসের মেকআপ হয়ে যাওয়ার পরে আই মেকআপ করছি, আর তোমরা চাইলে ফুল ফেস হয়ে যাওয়ার আগেও আই মেকআপ করতে পারো। কনসিলার লাগানো হয়ে যাওয়ার পর এখন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারের ওপর আমি RCM এর সেটিং পাউডারটা দিয়ে ভালো মতো সেট করে নিচ্ছি, যাতে আই মেকআপের কোনো প্রবলেম না হয়। আই মেকআপ করার জন্য আমি এখন ইউজ করে নেব আই ম্যাজিকের এই শ্যাডো প্যালেটটা। আর এটা আমার একটা ফ্রেন্ড, ওর নাম দোয়েল, তো ও আমাকে গিফট করেছিল। আই শ্যাডো প্যালেটটা ভীষণই ভালো আর খুব পিগমেন্টেড। তোমরা যখন ব্রাশ দিয়ে আইশ্যাডো অ্যাপ্লাই করবে চোখে, তখন কিন্তু আইশ্যাডোর যে এক্সেস ডাস্টটা থাকে ওটা কিন্তু ঝেড়ে নিতে হবে। ডাস্টটা যদি না ঝেড়ে ডিরেক্ট তোমরা চোখে আইশ্যাডো অ্যাপ্লাই করতে শুরু করে দাও, তাহলে কিন্তু ফল আউট হবে, আর তখন কিন্তু চোখের নিচটাতে কালো হয়ে যাবে। মাঝে মাঝে ভাবি, ইস চোখটা যদি একটু বড় হতো, এত ছোট চোখ, চোখে স্পেসই নেই যে একটু ভালো কোনো আই মেকআপ করবো বা কিছু। সবার দেখি কত স্পেস থাকে চোখে, তো আমি ভালো মতন যে অনেক কালার অ্যাপ্লাই করে সুন্দর সুন্দর আই মেকআপ করবো সেটা আমি করতেই পারি না। তো এখন আমার ম্যাট কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমি শিমার কালার ইউজ করছি। তো আমি জানি না তোমাদেরকে ভিডিওতে কতটা কি বোঝাতে পারছি না পারছি, কারণ লাইটের কম বেশির কারণে না একটু সমস্যা হচ্ছে মাঝে মাঝে। দেখো শিমার কালারটা আমি এখানে হাত দিয়ে অ্যাপ্লাই করছি, আর আমি বেশিরভাগ টাইম হাত দিয়ে অ্যাপ্লাই করি, আর তোমরা চাইলে ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো। মেকআপটা করতে করতে গলাটা শুকিয়ে গেছে, ওই জন্য একটু জল খেয়ে নিচ্ছি। আসলে কি বলতো, বেশ অনেক দিন পরে আমি মেকআপ করছি এতটা টাইম নিয়ে। কি বলতো, কাজের জন্য মেকআপের কাজ, পার্লারের কাজ থাকার জন্য না নিজের জন্য যে সময় বের করে মেকআপ করবো সেটা আর হয়ে ওঠে না, এনার্জিই পাই না। ফ্রি টাইমে শুধু একটু রেস্টই নিতে ইচ্ছে করে। যাই হোক, গল্প করতে করতে আবার মেকআপে ফিরে আসি। এখন আমি ইউজ করছি নাইকার একটা কাজল, আর এটা আমি ফ্রি পেয়েছিলাম নাইকা থেকে। এখন আমি ডার্ক ব্রাউন কালারের একটা আইশ্যাডো নিয়ে নিচটাতে ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি। এই চোকারটা কয়েক মাস আগেই টাকা জমিয়ে বানিয়েছিলাম, আমার এক বান্ধবীর বিয়ে ছিল তো তাই। এখন আমি একটু আইলাইনার পরে নেব। লাইনারটা খুব পাতলা করে আমি ইউজ করব, কারণ আমার চোখটা দেখে বুঝতেই পারছো একদমই ছোট কুচকি চোখ। আমি তো বেশিরভাগ টাইম লাইনার ইউজই করি না, কিন্তু যেহেতু আমি শাড়ি টাড়ি পরেছি সেই কারণে ভাবলাম একটু লাইনারটা পরে নিই। যারা লাইনার ঠিকঠাক মতো পরতে পারো না তাদেরকে আমি একটা খুব ভালো টিপস দিচ্ছি। লাইনারটা মিডিল থেকে লাস্টের দিকে টানার চেষ্টা করবে, প্রথমেই সামনের দিক থেকে অ্যাপ্লাই করবে না, কারণ প্রথমেই যদি সামনের দিক থেকে অ্যাপ্লাই করো তাহলে অনেক সময় মোটা হয়ে যায়। এখানে আমি ফেসেস কানাডার একটা ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করে নিচ্ছি। তোমরা যারা ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করো তারা একটু লক্ষ্য করে দেখবে যে সব ওয়াটারপ্রুফ মাস্কারা কিন্তু ভালো হয় না। অনেক ওয়াটারপ্রুফ মাস্কারাতে দেখবে যে তুমি যখন অ্যাপ্লাই করছো তারপর যখন রিমুভ করবে তখন কিন্তু প্রচণ্ড আইল্যাশগুলো ফল আউট হয়। এখন আমি ইউজ করে নেব NYB-এর একটা ম্যাট লিকুইড লিপস্টিক। আর এই লিপস্টিকটার আমার শেড মনে পড়ছে না, কারণ আমি কদিন আগেই পার্পেলটা আনইনস্টল করে দিয়েছি আমার মেমোরি ফুল হয়ে যাওয়ার জন্য। তো তোমরা যদি কেউ জানতে চাও তাহলে একটা কমেন্ট করে দিও, আমি পরে ইনস্টল করে তোমাদেরকে জানিয়ে দেবো। কালারটা দেখছো কত সুন্দর এসেছে, আর এত কম প্রাইসের মধ্যে এত ভালো লিপস্টিক সত্যিই খুঁজে পাওয়া যায় না। তো এখন আমি PSCর একটা আইল্যাশ ইউজ করে নিচ্ছি, আর এর নাম্বারটা হচ্ছে 54। আমি অন্য কোনো আইল্যাশ ইউজ করি না, কারণ আমার চোখটা তো ভীষণ ছোট, আর এই আইল্যাশটার তোমার ভীষণই ভালো, আর কি বলতো ভীষণ ন্যাচারাল টাইপের একটা লুক দেয়, এক্সট্রা কিছু যে তুমি লাগিয়েছো সেটা মনেই হবে না। যখন ক্লায়েন্টদের আই মেকআপ করে আইল্যাশটা লাগাই তখন কিছু মনেই হয় না, কিন্তু যখনই আমরা নিজেরা নিজেদের চোখে আইল্যাশটা লাগাতে যাব তখনই এর থেকে বেশি কঠিন কাজ আর হয় না তখন। তাও যাই হোক, ফাইনালি লাগিয়ে নিয়েছি আইল্যাশটা।
এখন আমি ইউজ করে নিচ্ছি মেকআপ রেভলিউশনের একটা সেটিং স্প্রে, আর এই মেকআপ ফ্যানটা দিয়ে আমি একটু ভালো করে শুকিয়ে নিচ্ছি। তো আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। সবাই জানিও যে মেকআপটা করে কেমন লাগছে, আর আমার এই টিউটোরিয়াল ভিডিওটা দেখে তোমরা কে কী শিখতে পারলে না শিখতে পারলে। আর কেউ যদি অন্য কোনো মেকআপ লুক দেখতে চাও বা আই মেকআপ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব সেই টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করার। তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।